কোয়ান্টাম টানেলিং এর এক বিশেষ ধরন বৈদ্যুতিক সার্কিটে তার ব্যবহার আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন 3 মার্কিন বিজ্ঞানী। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কি কাজে লাগে তাদের এই আবিষ্কার? পদার্থবিদ্যার এই কঠিন বিষয়গুলো সহজে বুঝতে ডেস্ক রিপোর্ট। অতি ক্ষুদ্র জগতে কণা এমন কিছু করতে পারে যা বাস্তব জীবনে অসম্ভব। যেমন একটি ইলেকট্রন দেয়াল ভেদ করে অপর পাশে চলে যেতে পারে, যা বড় বস্তুর পক্ষে সম্ভব নয়। এই রহস্যময় ঘটনাই কোয়ান্টাম টানেলিং, আর সেটিকে বাস্তব প্রমাণ করেই নোবেল জিতেছেন 3 বিজ্ঞানী। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাজ্যের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল দেভার এবং যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনেস। তারা যৌথভাবে আবিষ্কার করেছেন ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং ও বৈদ্যুতিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন। সহজভাবে বলতে গেলে নিউটনের পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী বুলেট দেয়াল ভেদ করতে পারে না, সেখানে অতি ক্ষুদ্র এক কণা দেয়াল পেরিয়ে যেতে পারে। এই অসম্ভব ঘটনাই কোয়ান্টাম বলবিদ্যার বিস্ময়। তারা দেখিয়েছেন সুপার কন্ডাক্টর নামের এমন উপাদান ব্যবহার করে এই টানেলিং প্রক্রিয়া একটি ইলেকট্রনিক সার্কিটেও সফলভাবে ঘটতে পারে। সুপার কন্ডাক্টর এমন এক পদার্থ যেখানে বিদ্যুৎ চলাচলে কোনো বাধা নেই। তাদের পরীক্ষায় দেখা যায় সার্কিটের ভেতর বিদ্যুৎ এমনভাবে প্রবাহিত হয় যেন একসঙ্গে অনেক কণা মিলে একটি বিশাল কণার মতো আচরণ করছে। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি বলছে তাদের গবেষণা কোয়ান্টাম প্রভাবকে মানুষের বোঝার মতো স্তরে নিয়ে এসেছে, অর্থাৎ যা এতদিন অণু পরমাণুর জগতে সীমাবদ্ধ ছিল তা এখন বাস্তব যন্ত্রে ব্যবহার করা সম্ভব। এই আবিষ্কার ভবিষ্যতের প্রযুক্তি যেমন কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ও কোয়ান্টাম সেন্সরের ভিত্তি তৈরি করেছে। নোবেল বিজয়ী জন ক্লার্ক বলেন, আমরা যে মোবাইল ফোনে কথা বলছি এটিও কোয়ান্টাম বলবিদ্যারই এক বাস্তব প্রয়োগ। অদৃশ্য কণার রহস্য উন্মোচন করে কোয়ান্টাম জগতের দরজা খুলে দিয়েছেন 3 নোবেলজয়ী। তাদের গবেষণাই হয়তো ভবিষ্যতে সুপার কম্পিউটার বা বুদ্ধিমান প্রযুক্তির ভিত্তি করে দেবে। ইশরাত জাহান, নাগরিক।